সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি চারতলায় ফ্ল্যাট দেখতেছেন। এই চারতলা ফ্ল্যাটে চারি সাইডেই বাথরুম এবং পানির এই বাথরুমে যে আমাদের 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হয়েছে, সেই 4 ইঞ্চি পাইপ ফিটিংসের মধ্যে যে আমাদের ড্রেন পাইপ করতে হয় এবং মলের জন্য এবং পানির জন্য, সেটাই আজকে আমরা কিভাবে ফিটিংস করব A to Z এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। চলুন প্র্যাকটিক্যালে দেখা যাক। তা আমরা এখানে ড্রেন পাইপ 6 ইঞ্চি ফিটিংস করব। সেক্ষেত্রে আমরা এটা প্রথমে আমরা এখানে যে দেখতেছেন এটা আমরা ফিটিংস করতেছি। এটা হলো কিচেন রুম থেকে পানির লাইন আইছে, যেটা 4 ইঞ্চি পাইপ। তো সেখানে আমরা প্রথমে এখানে আমরা একটা পাইপ কেটে নিয়ে সকেট দিয়ে আমরা ইউ ক্যাবের সঙ্গে সংযোগ দিতেছি। আমরা এখন সাইড এলবো একটা লাগিয়ে দিতেছি ইউ ক্যাবের সঙ্গে। আর আঠাটা অবশ্যই কিন্তু ভালো করে লাগিয়ে দিবেন, যেহেতু এটা পানির লোড প্রেশার থাকবে। আর এখানে সাইড এলবোটা লাগানোর একটা সুবিধা আছে, সেটা হলো আপনারা দেখতেছেন সাইড এলবোর সঙ্গে একটা ইনকাপ লাগানো আছে। যদি আপনাদের পানির লাইনে কোনো সমস্যা হয়, ইনকাপটা খোলালে তাহলেই পানির লাইনের কোনো জাম থাকলে সেটা এদিক দিয়ে ছুটাতে পারবেন। আমরা ইনকাপটা লাগাই নিলাম। নেওয়ার পর আমাদের পাইপগুলো আমরা নিচে নামিয়ে নিতেছি। পাইপগুলো যেহেতু আমাদের 4তলার ছাদে আছে, এখানে আপনারা দেখতেছেন সবগুলো 6 ইঞ্চি পাইপ, ড্রেন পাইপ। তো আমরা একটা শর্ট পিস কেটে নিতেছি 6 ইঞ্চি পাইপ থেকে। এই 6 ইঞ্চি পাইপের শর্ট পাইপ আর ছাদ থেকে আমরা পাইপগুলো নামিয়ে নিতেছি। আর এই শর্ট পিসটা আমরা এখানে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা সকেটের সঙ্গে ভিতরে লাগিয়ে দিয়ে আমরা এলবোটা লাগিয়ে দিয়েছি। এখানে দেখতেছেন 6 ইঞ্চি এলবো। আর এখানে আমরা রড কাটিয়ে নিচ্ছি। রডটা কাটার প্রয়োজন হলো এই কারণেই যে আমরা পাইপের সঙ্গে ক্লাম লাগাতে পারি, কিন্তু ক্লামও লাগাবো, কিন্তু পাইপ 6 ইঞ্চি পাইপ তো প্রচুর লোড হবে পানি বা মলের, সে কারণে আমরা ওয়ালে ফুটো করে এই রডগুলো সংযোগ করব। আর রডের উপরেই কিন্তু আমরা পাইপ বসাবো। তো আমরা প্রথমে পরিমাপ করে নিতেছি যে পাইপের লাইনের সঙ্গে স্ট্রেট বরাবর যেন সমান থাকে, না হলে কিন্তু পানি সমস্যা হতে পারে। তো আমরা প্রথমে ওয়ালগুলো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিতেছি। আপনারা দেখতেছেন প্রথমে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিয়ে আমরা এখন রডগুলো ঢুকে দিতেছি। তো আপনারা এইভাবে স্ট্রেট করে মাপ দিয়ে অবশ্যই রডগুলো ঢুকাতে হবে, কারণ এখানে যত ভারী পাইপ বসবে। আর এখানে আমরা পাইপের শর্ট কেটে নিতেছি, শর্ট পিস। এটা আমরা 4 ইঞ্চি পাইপের শর্ট পিস কেটে নিয়ে দিয়ে আমরা যে এলবোটা লাগিয়ে দিয়েছিলাম সাইড এলবো, সেটার সঙ্গে আমরা এখন 6 ইঞ্চি পাইপ সংযোগ দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা একটা শর্ট পিস ঢুকে দিতেছি। ঢুকে দিয়ে এটার সঙ্গে এখন আমরা একটা এলবো আরেকটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন আমরা 6 ইঞ্চি পাইপটা যে দেখতেছেন রডের ওপর কত সুন্দরভাবে বসে দিয়েছি। এটা হলো একটা সুবিধা কাজ করার। এখন আমরা মাপ দিয়ে এলবো দিয়ে টি দিয়ে আমরা মাপ দিলাম, দিয়ে আমরা এখন পাইপটা কেটে নিতেছি। আপনারা যদি ক্লাম লাগার পর পাইপটা যদি কোনো সমস্যা হয়, তাহলে ক্লাম খোলাতে হবে, লাগাতে হবে, কাজ করার অনেক অসুবিধা হয়। আর আমরা কিন্তু এখানে এই রডের ওপর পাইপ দিয়েছি, পাইপটা কত সুন্দরভাবে আমরা ইজিভাবে নড়াচড়া করে কাজ করতে পারতেছি, এটা একটা সুবিধা আছে। তো আমরা এই যে পানির পাইপের জন্য আমরা এখানে প্রথমে আমরা এলবোর সঙ্গে 6 ইঞ্চি পাইপটা সংযোগ দিলাম। যেটা আমরা প্রথমে লাগাচ্ছি এটা হলো পানির পাইপ প্রথমে লাগাচ্ছি, দ্বিতীয়বারে আমরা মলের পাইপ লাগাবো। তো এখানে আমরা কিচেন রুমের যে পানির লাইনটা আছে সেখানে সেই লাইনে আমরা এখানে 4/6 ইঞ্চি টি লাগিয়ে দিতেছি। আর এই যে দেখতেছেন এটা কিচেন রুম থেকে এখানে আইছে, এখানে আমরা টি লাগিয়ে দিলাম একটা 6 ইঞ্চি। আর এখানে আমরা একটা শর্ট পাইপ কাটে নিয়েছিলাম, এই শর্ট পাইপটা আমরা এখন এটির সঙ্গে সংযোগ দিয়ে এলবোর সঙ্গে আমরা সংযোগ দিতেছি। আর সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও একটা, আপনারা হয়তো ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। যদি আপনারা তাড়াহুড়া করেন কিছুই বুঝতে পারবেন না, কিছু শিখতে পারবেন না, কারণ এটা একটা অনেক বড় কাজ। আর এখানে এই ভিডিওতে পাইপের সংযোগের এবং পিট কিভাবে করা হয়েছে এবং সেফটি ট্যাঙ্কে কিভাবে পাইপ ফিটিংস করা হয়েছে পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর এখানে আমরা টির সাথে আর একটা পাইপ 6 ইঞ্চি নিয়ে কাটিয়ে নিতেছি।
এদের আমরা রডটা যদি আমরা রড বাদে যদি ক্লাম লাগাইতাম তো সেক্ষেত্রে আমাদের ওই যে পাইপ ফিটিংস করতে সমস্যা হতো। আমরা রড দিচ্ছি, রডের উপরে আমরা সুন্দর করে পাইপটা বসিয়ে দিতেছি, দিয়ে আমরা কিন্তু ইজিভাবে পাইপগুলো আমরা এখন ফিটিংস করে নিতেছি। আমরা যখন দুইটা পাইপেই ফিটিংস করে নেব তখন ইজিভাবে আমরা কিন্তু ক্লাম লাগিয়ে দিতে পারবো, দুইটা মিলে ক্লাম লাগিয়ে দেবো। ক্লাম শুধু সাপোর্টিং থাকবে আর রডের উপরে লোড থাকবে, তাহলে আমাদের পাইপে কখনো খুলে যাবে না। অনেক সময় দেখবেন পাইপ খুলে যায় এবং পাইপের জয়েন্টগুলো অনেক সমস্যা হয়, এই ক্লাম লাগার ক্ষেত্রেই হয়, কারণ ক্লাম তো লোড ধরে রাখতে পারে না, তখন এই সমস্যাটা হয়ে যায়। তো এখানে আমরা আরেকটা পাইপের সঙ্গে আরেকটা পাইপ সংযোগ দিলাম, দেওয়ার পর এখানে আমরা যত ব্যার্ন আছে এই জায়গায় আমরা একটা এলবো লাগিয়ে দিতেছি। ওয়ালের সাইড দিয়ে যাতে আমাদের লাইনটা যাবে, আর সামনে আরও একটা বাথরুম আছে, আমাদের চাইরো সাইডেই বাথরুম, তাই ওয়ালের চাইরো সাইড দিয়ে আমাদের এই পাইপগুলো ফিটিংস করা হবে। তো এখানে আমরা এলবোর সাথে সংযোগ দেওয়ার জন্য ভালোভাবে আঠাটা লাগিয়ে নিতেছি প্রথমে। অবশ্যই আপনারা ভালো করে আঠা লাগিয়ে দিবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে প্রচুর লোড হবে, পানি যাওয়া তো লাইন, মলের লাইন, তো অবশ্যই ভালো করে লাগিয়ে দিবেন। আমাদের এলবোটা মোটামুটি লাগা হয়েছে, আর আমরা পাইপটা টানে রাখলাম। সামনে আমাদের আরেকটা বাথরুম আছে, সে বাথরুমের নিচে এখানে একটা পিট হবে, প্রথম পিট, সেই পিট পর্যন্ত আমরা আপাতত পাইপটা টাইনে রাখলাম। এখন আমরা দ্বিতীয় পাইপটা লাগানোর ক্ষেত্রে আমরা যেভাবে আগে ওয়াল ফুটা করে রড লাগাইছিলাম, সেইভাবে আমরা মাপ দিয়ে 6.5 ইঞ্চি মাপ দিচ্ছি। 6.5 ইঞ্চি মাপে আমরা আবার ওয়ালগুলো ফুটো করে নিতেছি। ফুটো করে নিয়ে আমরা আবার সেমভাবে রড ঢুকে দিতেছি, আপনারা দেখতেছেন। এই রড ঢুকে আমরা রডের উপরে আমরা আবার পাইপ সংযোগ দেবো, যাতে যেন আমাদের পাইপের উপর রডের উপর লোডটা যেন পাইপের থাকে। আর দুটা পাইপ মিলেই আমরা একটা ক্লাম বানিয়ে দুইটা পাইপ মিলেই আমরা চাপ দিয়ে রাখবো ক্লাম দিয়ে নেক্সট টাইমে। তো এখন আমাদের পাইপ ফিটিংস করার সুবিধার ক্ষেত্রে আমরা রডের উপরে লোডটা দিয়ে আমরা কাজটা করতেছি, আপনারা দেখতেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের চ্যানেলটি আপনারা হয়তো ঘুরে আসতে পারেন, এমন কোনো ভিডিও আছে সেটা আপনাদের প্রয়োজনে লাগতে পারে। আমাদের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমাদের চ্যানেলে আছে, প্লাম্বিং ভিডিও, সব ধরনের ভিডিও, অবশ্যই আপনারা কোনো ভিডিও থেকে উপকৃত হতে পারেন। আর আমরা এখানে পাইপটা সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের পাইপটা যাতে সংযোগ দিতে হবে, একটা পাইপ দিয়ে হবে না, তো দুটো পাইপ লাগবে। সেক্ষেত্রে আমরা একটা পাইপ শর্ট কেটে নিলাম, কাটে নেওয়ার পর আমরা এখানে সংযোগ দিয়ে দিতেছি। এখন আমরা পাইপের পিছনে আমরা এখানে একটা 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা টি লাগিয়ে দিতেছি। এটা হলো কিন্তু আমাদের বাথরুমের টয়লেটের লাইনের মলের পাইপ, আর এই মলের পাইপ এটা, আর সামনে যেটা লাগাইছি এটা আমাদের পানির পাইপ। তো এখানে আমরা ভালোভাবে আঠা দিয়ে এখন আমরা এখানে 4 ইঞ্চি টি এর সঙ্গে 6 ইঞ্চি টি এর মাঝখানে পাইপ সংযোগ দিয়ে দিতেছি 4 ইঞ্চি টির সাথে। আর এখানে আমরা একটা পাইপ কেটে সকেট করে নিয়েছি, এই পাইপের মধ্যে আমরা মাথাটাতে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা সকেট আমরা লাগিয়ে দিতেছি। আর সকেট লাগার পর পিছনে আমরা একটা ইনক্যাপ লাগিয়ে দিতেছি, এটা হলো ইনক্যাপ। এই ইনক্যাপটা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য, এটা কোনো প্রয়োজনে আমাদের ব্যবহার করা যাবে, পাইপের যদি কোনো জাম লাগে, ইনক্যাপ এই কারণে ব্যবহার করা হয়েছে এখানে। আর আমরা এখন 2 নম্বর পাইপটাতে আমরা এলবো লাগিয়ে দিতেছি। অবশ্যই আপনারা ভালো করে আঠাগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, লিকেজ যেন না থাকে, তাহলে পাইপের সমস্যা হবে। আমরা অলরেডি কত সুন্দরভাবে ফিটিংস করে আমরা এখানে যে বাথরুম হবে আমাদের এখানে 2 নাম্বার বাথরুমে, এখানে আমাদের 2টা বাথরুম একসঙ্গে হবে এখানে, আর 2টা বাথরুমে 4টা পাইপ আছে, এখানে 2টা পানির পাইপ, 2টা মলের পাইপ,
এখানে একটা বড় ধরনের পিট হবে। আর আমরা পিট করার ক্ষেত্রে এখানে দেখতেছেন নিচের পাইপটা যত মলের, ওপরের পাইপটা দেখতেছেন এটা হলো পানির। তো এখানে আমরা এখন কিভাবে এই পিটের পাইপগুলো ফিটিংস করি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সিস্টেমটা কী হবে আর এখানে কিভাবে পিট বানানো হবে। এখানে পিট বানানোর ক্ষেত্রে আমরা প্রথমে এখানে সে ফ্লোরটা ঢালাই দিয়ে নিতেছি। আর এখানে দেখতেছেন আমাদের সেফটি ট্যাঙ্কটা আমরা ফুটো করে নিতেছি সাইডে। আমাদের এখানে যে মলের লাইনটা আসবে সেফটি ট্যাঙ্কে সাইডের জন্য ফুটো করে এখানে সংযোগ দিতে হবে। আর এখানে আমরা এখন পাইপ 6 ইঞ্চি পাইপটা এখন আমরা ফিটিংস করে নিতেছি, এভাবে বসে নিতে হবে। আর এই 6 ইঞ্চি পাইপের সঙ্গে এখন আমরা এখানে 4 ইঞ্চি পাইপে আমরা এখন একটা এলবো লাগিয়ে দিতেছি। পিটের যে সিস্টেম করা হবে সেই সিস্টেমটা আমরা এখন করে নিতেছি ফিটিংস করে। এটা হলো পানির পাইপ, এটা হলো মলের পাইপ। যে মলের পাইপটা আমরা এখন লাগিয়ে দিতেছি, এটা মলের পাইপ। আর এখানে আরেকটা বাথরুমের যে লাইন দেখতেছেন এখানে এটা হলো মলের পাইপ, পানির পাইপ, আর এটা হলো মলের পাইপ। তো এখানে দেখতেছেন আমরা প্রথমে যে পাইপটা ভাঙিয়ে কেটে নিয়ে একবারে ওয়াল সমান কেটে নিয়েছি, এই কারণেই যে এখানে দ্বিতীয় পাইপটা আমাদের সেট করতে সমস্যা হতে পারে, সে কারণে আমরা এখানে ওয়াল কেটে এই এলবোটা ওয়ালের ভিতরে ঢুকে দিলাম। কারণ আর ওই পাইপটা আমরা 2 ইঞ্চির মতো রেখে দিয়েছি যেটুক ছিল। আর এখন এটা আমরা সংযোগ দিতেছি, এটা পাইপের এলবোর সাথে পাইপ লাগিয়ে দিলাম আমরা। তারপরে আর একটা আমরা এলবো লাগিয়ে দিতেছি। এলবোর পরে আমরা একটা পাইপ লাগিয়ে দিতেছি, এটা হলো মলের পাইপ। এইটা আর এটা দুইটা একসঙ্গে থাকবে, দুইটা হলো মলের পাইপ, তাই দুইটা একসঙ্গে রাখা হয়েছে। এখন দ্বিতীয়টা হলো আমাদের পানির পাইপ, তাই এখানে আমরা অফসেট লাগিয়ে দিতেছি। এখানে আমরা অফসেট লাগিয়ে দিয়ে আমরা এখন সেট করব। কারণ এখানে যদি আমরা সমানভাবে ওয়ালটা না কাটতেন তাহলে আমাদের অফসেটটা লাগে পাইপটা লাগাতেই আমাদের একটু সমস্যা হতো। কারণ এখানে পাইপের উপর দিয়ে পাইপ আসবে দেখতেছেন আপনারা, সেই কারণে এখানে সমস্যা হতো। তো আমরা এখন অফসাইডটা লাগে এখানে আমরা, এটা হলো পানির পাইপ, একেবারে ডাইরেক্ট এই পানির পাইপের সঙ্গে আমরা এখানে পানির পাইপের মুখে দিয়েছি। এখানে আমাদের পিড হলে আপনারা বুঝতে পারবেন। আমরা এরপরে আমরা এখন পিডটা কীভাবে করছি সেটা দেখাবো। তো এখানে আমরা এখন 3 নাম্বার বাথরুম এখানে হবে। এই 3 নাম্বার বাথরুমে এখানে একটা পিড হবে। আর এখানে দেখলেন আমাদের সেফটি ট্যাঙ্ক ফুটা করা হচ্ছে। আর এখানেও একটা আমাদের পিড হবে, সেফটি ট্যাঙ্কে আমরা আপাতত ফুটো করে নিতেছি। আর এই যে এখানে 3 নাম্বার বাথরুমের এখানে যে আমরা 4 ইঞ্চি পাইপ আমরা নামাচ্ছি উপর থেকে, উপরে আমরা 4 ইঞ্চি পাইপ আমাদের ফিটিংস নিচ পর্যন্ত করা ছিল না, সেটা আমরা এখন করে নিতেছি। আর উপরে আমাদের 4 ইঞ্চি পাইপ ফিটিংস করাই আছে অলরেডি, আর নিচে আমরা নামিয়ে নিতেছি। তো এখানে আমরা আঠা দিয়ে একটা অফসাইড লাগিয়ে দিতেছি, কারণ এখানে অন্য কোনো কিছু বসবে না অফসেট ছাড়া, যেহেতু এটা এস সিস্টেমে, তো এখানে অফসাইডে লাগাইতে হবে, অফসাইড লাগাইতে হবে। অফসাইডের সঙ্গে আমরা একটা শর্ট পাইপ লাগিয়ে দিতেছি। শর্ট পাইপ দিয়ে আমরা একটা এখানে এলবো লাগিয়ে দিলাম। আর এখানে আমাদের সেফটি ট্যাঙ্কে আমরা এখন 6 ইঞ্চি পাইপ এলবোর সাথে সংযোগ দিয়ে আমরা এখানে লাগিয়ে দিতেছি। আর এখানে একটা মাপ দিয়ে আমরা পাইপ কেটে নিতেছি, এই মাপে অনুযায়ী আমরা এখানে পাইপ লাগিয়ে দেবো। আর পাইপের মাথায় ওখানে আমাদের একটা পিড হবে। আর তারপরে এখানে আপনারা দেখতেছেন আমরা আর একটা পাইপ নিতেছি, এটা হলো পানির পাইপ, এটা দিয়ে পানি চলে যাবে ড্রেনের লাইন। আর এখানে নিচে তো আমরা সেফটির সঙ্গে সংযোগ দিয়েছি, আর এদিক দিয়ে বাইরে চলে যাবে ড্রেনের পানি। এই যে আমাদের ফিটিংসটা কত সুন্দরভাবে করা হয়েছে আপনারা দেখতেছেন।
এখন এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা পিটটা কীভাবে করতেছি। এই যে আমাদের সামনে পিট করা হচ্ছে, এখন দেখতেছেন আপনারা। এই যে পিটের সিস্টেমটা এখন দেখুন আমরা কিভাবে করছি। এখানে দেখতেছেন পানির পাইপের সাথে পানির পাইপের সংযোগ আলাদা, মাঝখান দিয়ে রিড দেওয়া হয়েছে, আর মলের পাইপের সাথে আর পানির পাইপের সাথে আলাদা আলাদা করে এখানে আমরা এখন চলে গেলাম দ্বিতীয় পিটে। আমাদের এখানে দেখতেছেন দ্বিতীয় পিট করা হয়েছে। এটা পানির লাইন, এটা হলো মলের লাইন। এখান দিয়ে পানি আসবে আর উপর থেকে পানি পড়বে বাথরুমে, আর এদিক দিয়ে পানি চলে যাবে, আর এদিক দিয়ে আমাদের সেফটি ট্যাঙ্কে মলগুলো চলে যাবে। এটা মলের লাইন। আর এদিক দিয়ে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্থ পিট। এখানে আমাদের চারিদিকের পানি এখানে আসবে, পানির লাইন এখানে হবে, পিট হবে। এই পিট দিয়ে আমাদের পানিটা এদিক দিয়ে বের হয়ে চলে